দাদা মল্লিক বাগান যাব। এইদিকে এইদিকে দাদা মল্লিক বাগান যাবেন? হ্যাঁ যাব। কজন আছে? আমি একা। ও একা, তাহলে বসুন, গাড়ি ভর্তি হোক তারপর ছাড়বো। কিন্তু ভাই গাড়ি ভর্তি হতে তো অনেক সময় লাগবে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, আমাকে যে আবার বাড়ি ফিরতে হবে। চলো না, একটু তাড়াতাড়ি চলো না। দেখুন দাদা, গাড়ি ভর্তি না হওয়া পর্যন্ত আমি ছাড়তে পারবো না। আপনি একা যেতে চাইলে রিজার্ভ করতে পারেন। রিজার্ভ করলে কত ভাড়া? রিজার্ভ মল্লিক বাগান আপনি 300 টাকা দেবেন। ভাই ভাড়াটা অনেক বেশি বলছো, ঠিক করে বলো, আমি রিজার্ভই করব। না দাদা, বেশি বলবো কেন, এই 300 টাকায় ভাড়ায়, এইসব ইনাদের জিজ্ঞাসা করুন। ঠিক আছে চলো ভাই, 300 টাকাই দেবো। চলো, আমার আর দেরি করা যাবে না। চলো চলো ভাই, চলো তাড়াতাড়ি চলো। দাদা এই মল্লিক বাগান কার বাড়িতে যাবেন? অ্যাডভোকেট রক্ষিত বাবু। ও অ্যাডভোকেটের বাড়ি, তাহলে আমি এই মোড়টায় নামিয়ে দেবো, আপনি একটু ভেতরে ঢুকে যান। দাদা এসে গেছি। এ নাও ভাই 300 টাকা। ঠিক আছে দাদা, ঠিক আছে। ও দাদা শুনুন শুনুন শুনুন। হ্যাঁ কি বলছেন? অ্যাডভোকেট রক্ষিত বাবুর বাড়িটা কোন দিকে? ও রক্ষিত বাবুর বাড়ি ওই তো ওই বিল্ডিংটা। আচ্ছা, ওই বিল্ডিং। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কে আসছি? দাঁড়ান, বলুন কি বলছেন? নমস্কার স্যার, আমি অ্যাডভোকেট রক্ষিত বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। আমি অ্যাডভোকেট অরিন্দম রক্ষিত। বলুন কি বলছেন? স্যার আমি লোয়ার ডুয়ার্স থেকে আসছি। আপনি লোয়ার ডুয়ার্স থেকে আসছেন? সে তো খুবই সুন্দর জায়গা। এই তো রিসেন্টলি আমি ওখান থেকে ঘুরে এলাম। অত দূর থেকে এসেছেন, কি ব্যাপারে? ওখানে বাসে একটা ব্যাগ পেয়েছিলাম, বাড়িতে নিয়ে গিয়ে খুলে দেখি ওখানে অনেক টাকা। আপনার একটা কার্ডও রয়েছে, সেই কার্ডে আপনার ঠিকানা লেখা আছে, তাই দেখে আমি আপনার কাছে এলাম। এই নিন আপনার ব্যাগটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে কি উপকার করলেন। বর্তমানে আপনার মতো নির্লোভ, সৎ আর কর্তব্যপরায়ণ মানুষ দুর্লভ। সত্যি ব্যাগটা যে ফিরে পাবো এটা আমি কখনো মনেই করি। কয় গো, শুনছো? হ্যাঁ কি বলছো? একবার এদিকে শোনো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি আসছি। হ্যাঁ বলো। আরে বেড়াতে গিয়ে আমাদের যে ব্যাগটা হারিয়ে গিয়েছিল না, ইনি তো ডুয়ার্স থেকে নিয়ে এসেছেন। ও মা, তাই? থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন, বাইরে কেন, ভেতরে আসুন। এই ওনাকে ভেতরে নিয়ে এসো, একটু মিষ্টি মুখ করে যাবেন। আসুন আসুন। অফকোর্স। আরে চলুন চলুন চলুন। না মানে আমার দেরি হয়ে যাবে। না না না, গৃহস্থের অকল্যাণ হবে। চলুন চলুন। ঠিক আছে বলছেন যখন, তাই চলুন চলুন। আসুন আসুন আসুন, বসুন। এই যে দাদা, একটু মিষ্টি মুখ করুন। আবার এত কেন? আরে খান খান খান। আরে খান খান। আরে এতটা রাস্তা আপনি যাবেন। আরে খান, এখনো এতটা পথ যাবেন? সে তো যাব, কিন্তু আরে ওইটুকু না মিষ্টি মানে তো বৌদি, খান খান। এত মিষ্টি। আরে আপনি যতগুলো পারেন খান। ঠিক আছে।
দুটো খান। আর আর পারবো না, বুঝলেন তো, আমি খুব অল্পই খাই। এই চিটেবেলার চেহারা, চিটেবেলার চেহারা। তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ, একটু দাঁড়ান, দাঁড়ান, একটু দাঁড়ান। এই নিন দাদা, এই টাকাটা রাখুন। এসবের আবার কি দরকার? আরে নিন নিন, আপনি এতটা কষ্ট করলেন, কত দূর থেকে আমি আমার ব্যাগটা আপনার কাছ থেকে ফেরত পেলাম। তাহলে এবার আসুন, সাবধানে যাবেন। নিশ্চয় স্যার, মানে বলছিলাম কি, বাড়িতে তো বলে আসিনি, তাছাড়া ফোনের রিচার্জের পয়সাটাও নেই। যদি রিচার্জের পয়সাটা দেন তাহলে খুব ভালো হয়, এই আর কি। ও এই ব্যাপার, দাঁড়ান দাঁড়ান। কিন্তু ফোনটা যে করব, বাড়ির ফোনেও তো রিচার্জ শেষ, বাড়িতে ফোনটা করব কি করে? এই নাও তোমার আর তোমার বাড়ির ফোনের রিচার্জের পয়সা। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। আর একটা কথা ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম কি, আমার যাতায়াতের গাড়ি ভাড়াটা যদি দেন। হ্যাঁ, আপনার গাড়ি ভাড়া কত? আমি আর মুখ ফুটে কি বলবো, আপনারা তো বেরিয়ে এলেন, জানেন তো কত। তাও ধরুন ওই 1000 চারেক যাতায়াতের। ওকে ওকে, দাঁড়ান, এই নিন 4000। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, কিছু বলবেন? বাবু, না মানে স্যার, বলছিলাম কি, ওই আসতে যেতে খাওয়া খরচা যদি কিছু দেন খুব ভালো হয়। আপনার খাওয়া দাওয়ার খরচা কত? না না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। ধরুন ওই সকালবেলা নাস্তা আর মোগলাই পরোটা, তারপরে মিষ্টি, তারপরে ওই দুপুরবেলা বিরিয়ানি, হ্যাঁ, তারপরে ওই রাতে মাংস, তারপরে স্প্রাইট, তারপরে চা বেশ কয়েকবার খেয়েছি। ওই মোটামুটি ধরুন ওই 1000 দুয়েক হবে। আবার আবার যাবার সময় সেই একই খরচা। ও 2000, ঠিক আছে, দাঁড়ান। এই নিন, আসুন, সাবধানে যাবেন। নিশ্চয়। কয় গো, উনি চলে যাচ্ছেন? হ্যাঁ বৌদি, বৌদি আসছি। হ্যাঁ, সাবধানে যাবেন দাদা। হ্যাঁ বৌদি, সাবধানে যাব, আসছি স্যার। স্যার, হ্যাঁ, আবার কি? আর একটা কথা তো বলতে ভুলেই গেছি। আবার কি কথা? ছিলাম কি, ওই আসার সময় এক নাইট হোটেলে কাটালাম তো, তাই ওই ভাড়াটা যদি দেন, মানে ছাপোষা লোক তো, তেমন কিছু নয়, ওই মাত্র 2000 টাকা। 2000 টাকা? ভাই, তুই আমার উপকার করতে এসছিস না সুচতুর ভাবে তেল মাখানো বাঁশ দিতে? তুই এক কাজ কর, তুই আমার পুরো ব্যাগটাই নিয়ে যা।